শহীদ বুদ্ধিজীবী দিবস আজ 1971-এর এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা। এই দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে সকাল 7টায় বীরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা। 1971 সালে 14 ডিসেম্বর হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। পাকিস্তানি বাহিনী এবং তাদের এই দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর এবং রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে। দর্শক, আমরা রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে যেতে চাই এবং সেখানে শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এবং সে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পার্থ, এর আগে আমরা আসলে বুদ্ধিজীবী দিবসের ইতিহাস জানছিলাম আপনার কাছ থেকে এবং একই সঙ্গে সেই ছবিগুলো আমরা দেখছিলাম। সময় অনেকটাই গড়িয়েছে এবং আমরা জানি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার এখানে আসার কথা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষের উপস্থিত হওয়ার কথাও রয়েছে। সব কিছু মিলে আসলে এখনকার ছবিটা কি দেখছেন? যাদের সঙ্গে আপনার কথা হয়েছে তারা আসলে এই দিবসটিকে কিভাবে স্মরণ করছেন, কি বললেন আপনাকে পার্থ? আরও একবার আপনাকে ধন্যবাদ রাকিব। আপনি যেমনটি বলছিলেন যে বেলা বেড়েছে এবং মানুষের যে মিছিল, সেই মিছিলও বাড়ার কথা ছিল, কিন্তু যেইভাবে বেলা বেড়েছে, যেভাবে আমরা যেরকম করে প্রতি বছর দেখে থাকি সেভাবে মানুষের মিছিল বাড়েনি, তবে বেড়েছে। বিচ্ছিন্নভাবে বেশ কিছু প্রতিষ্ঠান এসেছে, বিশেষ করে আপনি রাজনৈতিক দলের কথা বলছেন, জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তাদের ওয়ার্ড ভিত্তিক সংগঠন, সেই সংগঠনগুলো তারা এসেছেন, তারা ছোট ছোট মিছিল নিয়ে এসেছেন। সেই মিছিলে মোটামুটি ভালোই জমায়েত হয়েছে এই স্মৃতির মিনারে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে। আপনাকে যদি বলি যে যেহেতু মিরপুরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দিয়েছেন এবং তারপরে সেখানে নানা আনুষ্ঠানিকতা চলছে, সেখান থেকে সাধারণত স্রোতটি এই রায়েরবাজার বধ্যভূমি মুখী হয় এবং সেটি হতে হয়তো আরো কিছু সময় লাগবে। তবে আমরা এর মধ্যে কথা বলেছি রাকিব, এর মধ্যে বলে রাখি একটি বিষয়, সেটি হচ্ছে যে সংগঠনের নানা বিভিন্ন সংগঠন থাকেন, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান একটি বড় জায়গা নিয়ে থাকে, কিন্তু এইবার আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে একজন মুক্তিযোদ্ধার কথা হচ্ছিল, তিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তিনি একা এসেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলটি তিনি অনুপস্থিত দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বলছেন আওয়ামী লীগের কি এতই দৈন্যদশা হচ্ছে যে তারা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে পর্যন্ত তারা এখানে আসেনি বা আসছে না। তিনি এই যে বিভেদের রাজনীতি এবং একই সঙ্গে তিনি হতাশা ব্যক্ত করেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, তো সেই হতাশা আমাদের মধ্যেও আছে, এখানে যারা আছেন তারাও আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই হতাশা নিশ্চয়ই কাটবে। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই, বিএনপির নেতাকর্মীরা তারা ফুল দিয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন। আপনারা একটু আমাদের সঙ্গে, আমরা সরাসরি রয়েছি, একটু বলবেন যে আজকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে রয়েছি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে আমরা হারিয়েছি এই দিনে 71-এ, তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। আপনারা এসেছেন, আমরা একটু শুনি। যে একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই দেশের লাইব্রেরিগুলো ধ্বংস করে দিতে হয়।
আর যদি একটা জাতিকে টোটালি মেধাশূন্য করতে হয় তাহলে যারা বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করতে হয়। সেই পরিকল্পনা থেকে 1971 সালের 16ই ডিসেম্বর যখন বিজয়ের মানে একদম কাছাকাছি আমরা, ঠিক আছে, ঠিক তার 2 দিন পূর্বেই 14ই ডিসেম্বর খুব পরিকল্পিতভাবে ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা এই দেশের স্থপতি যাদেরকে বলা হয়, যারা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে হত্যার মাধ্যমে আমাদেরকে মেধাশূন্য করবার একটা পরিকল্পনা ছিল। আমরা আজকের এই দিবস থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা আমরা শোক জ্ঞাপন করছি। আপনি তো নিশ্চয়ই রাজনৈতিক দলের হয়ে এসেছেন? জি, আমি মোহাম্মদপুর থানা বিএনপির 2 নম্বর যুগ্ম আহ্বায়ক। কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে যে প্রতি বছর নানা শিক্ষা প্রতিষ্ঠান, নানা সাংস্কৃতিক সংগঠন আসতো, এবার ঠিক এখনো সময় যায়নি, তবে এখন পর্যন্ত আমরা চোখে পড়েনি। এটি কি আপনার কাছে চোখে পড়েছে? না, আমি শহীদ বেদিতে দেখলাম কিছু স্কুলের অলরেডি হচ্ছে আপনার ফুলেল যে শুভেচ্ছা সেটা অলরেডি তারা জ্ঞাপন করেছেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। তো এখনো বেলা অনেক বাকি আছে, আশা করি ধারাবাহিকভাবে আরো স্কুল, কলেজ এগুলো আসবে। জনাব, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে প্রতি বছর আমরা এখানে অন্তত বুদ্ধিজীবী যাদেরকে আপনি বলছিলেন আমরা হারিয়েছি শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতিকৃতি দেখতাম, এখানে সাজানো থাকতো, এই প্রাঙ্গণটি ভরে থাকতো। এবার সেই ছবিগুলো নেই। এইটা এবার যেটা হতে পারে যে হয়তো বা একটু আনরেস্ট অবস্থায় বাংলাদেশ আছে। আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যারা 17.5 বছর ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল তাদের একটা পতন হয়েছে, তো কিছুটা ছন্দপতন আছে। ছন্দপতনে আপনি বিএনপিতে বড় রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হওয়া বা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে যে দলটি, সেই দলটির ঘোষক, স্বাধীনতার ঘোষক যে দলটির তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আমি যদি জানতে চাই সেটা হচ্ছে তারা কি দায়িত্বটা নিতে পারতো? এখন সরকারের কোন পর্যায় থেকে এই দায়িত্বটা পালন করছে আমার সঠিকভাবে জানা নেই, যেহেতু এখন একটি ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু এটা আপনি কি একটু হতাশ বলে ভালো হতো? না, আমরা আসলে হতাশ হতে চাচ্ছি না, কারণ হতাশার মধ্যে দিয়ে 52টি বছর চলে গেছে। আমরা আশার আলো দেখতে চাই। অনেক ধন্যবাদ। আশার আলো দেখতে চাই আমরা, সেই আশার আলোর পথে রয়েছি আমরা, এবং এখানে সাধারণ মানুষের মিছিল আপনি দেখতে পাচ্ছেন রাকিব, যে অনেক সাধারণ মানুষ তারা এরা রয়েছেন। আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কথা বলবেন যে আমরা সরাসরি যুক্ত রয়েছি যে আজকের দিনটি, যে দিনটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শ্রেষ্ঠ সন্তানদের হারানো দিন, ব্যথিত হৃদয় আমরা রয়েছি। তবুও যেই রাজনৈতিক পরিস্থিতি আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিষয়ে সবকিছু মিলিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এমন একটি দিন, জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে পশ্চিমা হানাদার বাহিনী যেভাবে স্বাধীন হওয়ার 2 দিন আগে বেছে বেছে বাসায় বিভিন্ন জায়গায় যে গণহত্যা চালাইছে, এই কষ্ট, এই দুঃখ, এই বেদনা আমাদের বুকে, আমরা এই একদিনের জন্য এই কষ্ট আমরা কষ্টিত না, প্রতিদিন আমরা কষ্ট পাইতেছি। এই ব্যাপারটা নিয়ে আমরা চাচ্ছি যে এরকম ঘটনা এই দেশে আর কোনোদিন না হয়। তারপরও একের পর এক আমাদের দেশে ভাষা আন্দোলন হতে শুরু করে এই পর্যন্ত ঘটছে। এই 2024-এর 5 তারিখে যে ঘটনা আবার ঘটলো, 12 থেকে 1400 মানুষ এক মাসে এই ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তার পেটুয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সমানে গোলাগুলি করে। আমরা জানি 24-এর অভ্যুত্থানের কথা, কিন্তু আপনি কি মনে করেন যে আজকের দিনটিতে তারা তাদের দায়িত্ব কি পালন করছে? তারা কি এখানে আসার দরকার ছিল? কারা? আপনি ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের কথা বলছেন। দরকার ওরা আছে দেশে, এখন ওরা আছে, ওরা কোথা থেকে আসবে আর কোথা থেকে দরকার? ওদের তো পাইলে তো রাস্তার ভিতরে আমরা মারিয়ে ফেলাইতাম না কেউ রে। হ্যাঁ, ওদেরকে তো পাইলে অপমান করতাম আমরা। ওরা কোন শরমে আসবে, কোন ইয়াতে আসবে, আমরা অপমান করতাম তাদেরকে, যে ভাই তোমরা এখানে ঢুকতে পারবা না, তোমাদের ঢোকার মতো অধিকার নাই। রক্তের দাগ তাদের সারা শরীরে, তাদের হাতে রক্তের দাগ। এই বিভেদের রাজনীতি কতদিন চলবে? এই বিভেদের রাজনীতি এখন আমরা তো চাচ্ছি যে বিভেদ ছাড়া
এই দেশটা আমাদের সবের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবের আমাদের দেশটা, দিনের শেষে সবে আমরা। শেষ করব, বলছিলেন দেশটি সবার হবে, দেশটি আমরা রয়েছি যে জনতার মিছিলে এবং সেই মিছিল একটু একটু করে বাড়ছে। রাকিব, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবার যুক্ত হব। রাকিব, অনেক ধন্যবাদ পার্থ।